রিয়েলমি পরপর দুটি বাজেট 4G ফোন লঞ্চ করে দিয়েছে। একদিকে রিয়েলমি নার্জো N63, অপরদিকে রিয়েলমি নার্জো N61। আর দুটো ফোনের প্রাইস এবং স্পেসিফিকেশন প্রায় সমান হতে চলেছে। সুতরাং অনেকে হয়তো কনফিউজ হয়ে যাচ্ছেন যে রিয়েলমি নার্জো N63 না রিয়েলমি নার্জো N61 অ্যাকচুয়ালি কোন ফোনটা তাদের কেনা উচিত। তাই তো এই ভিডিওতে আজকে আপনাদের সেই কনফিউজটাকে দূর করতে চলেছি। এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনারা সঠিক ফোনটিকে বেছে নিতে পারবেন। তবে ওয়েট, এই ভিডিওর শেষে একটি টুইস্ট আছে, সেটি অবশ্যই মিস করবেন না যেন। তো ওয়েলকাম বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আপনারা দেখছেন টেকটিভ চ্যানেল, আমি দীপঙ্কর। আর শোনা করে আসি ভিডিও শুরু করছি। তো এখন রিয়েলমি নার্জো N61 এবং রিয়েলমি নার্জো N63 দুটোকে আমরা ছকের মাধ্যমে দেখে নিচ্ছি এদের মধ্যে কি পার্থক্য আছে বা কি কমন আছে। তো সর্বপ্রথমে দুটি ফোনের প্রাইসগুলোকে আমরা তুলনা করে দেখে নিচ্ছি। রিয়েলমি নার্জো N61 এর প্রাইস 4GB 64GB দাম ভারতীয় টাকা রাখা হয়েছে ৭,৪৯৯ রুপি, এবং নার্জো N63 এর প্রাইস ভারতীয় টাকা রাখা হয়েছে 4GB 64GBর ৮,১৯৯ রুপি। এক্ষেত্রে রিয়েলমি নার্জো N61 এর প্রাইস আমরা 700 টাকা কম পেয়ে যাই। তো এক্ষেত্রে প্রাইসের দিক থেকে রিয়েলমি নার্জো N61টি বেস্ট মনে হয়েছে আমার কাছে। আর দুটো ফোনের সফটওয়্যার যদি কথা বলি, তাহলে দুটোতে আমরা অ্যান্ড্রয়েড 14 এর লেটেস্ট ভার্সন দেখতে পাচ্ছি, যেখানে রিয়েলমি নিজস্ব কাস্টমাইজ ইউআই রিয়েলমি ইউআই দেওয়া হয়েছে, যার ফলে বেশ কিছু প্রি ইনস্টল অ্যাপ আপনারা পেয়ে যাবেন, যেগুলোকে একে একে আনইনস্টল করতে হবে। অর্থাৎ অপারেটিং সিস্টেমের দিক থেকে দুটি ফোনই সমান। আর প্রসেসরের ক্ষেত্রে দুটোতে আমরা ইউনিসকের টাইগার 612 মতন সেম প্রসেসর পাচ্ছি, এবং দুটোতে LPDDR4X RAM এবং ফোনের স্টোরেজ রাখা হচ্ছে eMMC 5.1। এর ফলে অনুরোধ স্কোর দুটোতে আমরা প্রায় 2.5 মতন পেয়ে যাব। একই রকম প্রসেসর থাকার জন্য এখানে অনুরোধ স্কোর আমরা একই দেখতে পাচ্ছি, অর্থাৎ প্রসেসরের দিক থেকে দুটি ফোনই সমান। আর প্রসেসরের মতন ডিসপ্লে তো স্বাভাবিকভাবে আমরা সেম ডিসপ্লে পেয়ে যাচ্ছি। দুটোতে আমরা 6.74 ইঞ্চির HD+ IPS ডিসপ্লে দেখতে পাচ্ছি। দুটোতেই 90Hz রিফ্রেশ রেট রাখা হয়েছে এবং 560 নিটস পর্যন্ত পিক ব্রাইটনেস রাখা হয়েছে। দুটো ফোনে আমরা ওয়াটার ড্রপ নচ ডিসপ্লে দেখতে পাচ্ছি। দুটো ফোনের ডিসপ্লেতে কন্টেন্ট দেখার এক্সপিরিয়েন্স আপনারা সমান পেয়ে যাবেন। ডিসপ্লের ক্ষেত্রে দুটি ফোন একই রকম পারফরমেন্স করবে, অর্থাৎ ডিসপ্লে তো দুজনেই সমান। সব কিছু এক হলো ডিজাইন এবং লুকসের ক্ষেত্রে দুটো ফোনকে আমরা একটু ভিন্ন লোকে দেখতে পাচ্ছি। যেখানে রিয়েলমি নার্জো N61-এ আমরা ডুয়েল ক্যামেরা সেটআপ দেখতে পাচ্ছিলাম ব্যাকে, যেখানে মেটালিক ফ্রেম রাখা হয়েছে, এবং এখানে আর্মার সেল প্রোটেকশনও আপনারা পেয়ে যাবেন, অর্থাৎ ফোনটা ছোটোখাটো চোট থেকে অনায়াসে রক্ষা পেয়ে যাবে। এবং এখানে IP54 রেটিংও পেয়ে যাচ্ছে, অর্থাৎ কম দাম হলেও এটি জলের ছিটাফোঁটা থেকে অনায়াসে ফোনটাকে রক্ষা করতে পারবে। আর এই ফোনটা TUV সার্টিফিকেশন প্রাপ্ত, অর্থাৎ ব্লুরে থেকে অনায়াসে আপনার চোখকে এটি সুরক্ষা দিতে পারবে। যদি এখানে প্লাস্টিকের ম্যাট ফিনিশ আমরা এর ব্যাকে দেখতে পাচ্ছি। কিন্তু রিয়েলমি নার্জো N63 লুকস রিয়েলমি নার্জো N61 থেকে একেবারে ভিন্ন। এখানে আমরা আইফোনের ক্যামেরার মতন সেম ক্যামেরার লুকস পেয়ে যাচ্ছি, যেখানে লেদার ব্যাকের ফিনিশিং রাখা হয়েছে, যা দেখতে একদম প্রিমিয়ামের মতন লাগছে আমাদের কাছে। এবং এখানে IP54 রেটিংও পেয়ে যাচ্ছি, অর্থাৎ এটিও সামান্য জলের ছিটাপোটা থেকে অনায়াসে ফোনকে রক্ষা করতে পারবে। আর এই ফোনটাতেও TUV সার্টিফিকেশন আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ ব্লুরে থেকে চোখকে আপনার সুরক্ষিত রাখবে। তবে এখানে আর্মার সেলের প্রোটেকশন আমরা দেখতে পারছি না, এবং দুটি ফোনের চড়া এবং ওজন আমরা প্রায় সমানই দেখতে পারছি। রিয়েলমি নার্জো N61 আর্মার সেল প্রোটেকশনের দিক থেকে এগিয়ে থাকার জন্য বিল্ড কোয়ালিটির দিকে এই ফোনটা এগিয়ে যায়, অর্থাৎ এটি এক্ষেত্রে 1 পয়েন্ট বেশি পায়। আর ক্যামেরা তো দুটো ফোনে আমরা যথেষ্ট পার্থক্য দেখতে পাচ্ছি। রিয়েলমি নার্জো N61-এ মেন ক্যামেরাটি রাখা হয়েছে 32 মেগাপিক্সেলের, যেখানে রিয়েলমি নার্জো N63-তে 50 মেগাপিক্সেলের মতন একটি বড়সড় ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে, এবং নার্জো N61-এর সেলফি ক্যামেরা হিসেবে 5 মেগাপিক্সেলের মতন একটি নর্মাল ক্যামেরা রাখা হয়েছে, যেখানে নার্জো N63-তে সেলফি ক্যামেরাটি 8 মেগাপিক্সেলের রাখা হয়েছে। অর্থাৎ বুঝতে পারছেন ক্যামেরার দিক থেকে রিয়েলমি নার্জো N63 অনেক এগিয়ে যায়, এবং সেটি 1 পয়েন্ট পায় ক্যামেরার দিকে। আর ব্যাটারিতেও আমরা বড়সড় পার্থক্য দেখতে পাচ্ছি। দুটো ফোনেই 5000 mAh-এর মতন একটি বড়সড় ব্যাটারি সেটআপ দেওয়া হয়েছে, কিন্তু চার্জিংয়ে রিয়েলমি নার্জো N61-এ বড়সড় কম্প্রোমাইজ করা হয়েছে। এখানে মাত্র 10 ওয়াটের চার্জার আপনারা পাবেন, যেখানে রিয়েলমি নার্জো N63-তে 45 ওয়াটের চার্জিং সাপোর্টও রাখা হয়েছে, এবং চার্জারটাও বক্সে আপনারা পেয়ে যাবেন। আর ব্যাটারির ক্ষেত্রে তো বুঝতে পারছেন আপনারা রিয়েলমি নার্জো N63 অনেক এগিয়ে আছে রিয়েলমি নার্জো N61-এর থেকে, অর্থাৎ ব্যাটারিতেও রিয়েলমি নার্জো N63 1 পয়েন্ট পেয়ে এগিয়ে যায়। ওভারঅল দুটো ফোনে 3.5 mm অডিও জ্যাকটি আপনারা দেখতে পাচ্ছেন, এবং দুটোতে আমরা সাইডে ফিঙ্গারপ্রিন্ট আলোকেশনটিও দেখতে পাচ্ছি। অর্থাৎ পয়েন্টের বিচারে আমরা দেখতে পাচ্ছি দুটো ফোনেই সমান 5 পয়েন্ট করে পেয়ে একই জায়গায় দাঁড়িয়ে আছে। তো এক্ষেত্রে আপনাদের আবার কনফিউশন হয়ে গেল যে কোন ফোনটা আপনাদের নেওয়া উচিত। কিন্তু এখানে আমরা যদি সূক্ষ্মভাবে বিচার করি, তাহলে দেখা যাচ্ছে রিয়েলমি নার্জো N63 ফোনটার ব্যাটারি এবং ক্যামেরা সেটআপ অনেক বেটার দেওয়া হয়েছে রিয়েলমি নার্জো N61-এর থেকে। বাদবাকি সব ক্ষেত্রে কিন্তু 19-20 ডিফারেন্স আমরা দেখতে পেরেছি। কিন্তু আপনার প্রায়োরিটি যেটা, সেটা হচ্ছে ফোনটাকে সারাদিন ইউজ করা এবং ভালো ক্যামেরা সেটআপ পাওয়া, যেখানে আপনি ক্যামেরা
টুকটাক ফটো তুলতে পারবেন এবং পারফরমেন্সের দিক থেকে দুটো ফোন তো সমান আছে। তো এক্ষেত্রে রিয়েলমি নার্জো N63 ফোনটা অবশ্যই রিয়েলমি নার্জো N61 থেকে এগিয়ে যায়। তো আমার হিসেবে রিয়েলমি নার্জো N63 ফোনটা আপনাদের নেওয়া উচিত। এছাড়া আপনারা যদি একদম বেসিক ফোন অর্থাৎ 4GB 64GB 4G স্মার্টফোন চান, তাহলে মোটোরোলা মোটো G04S এই ফোনটা নিতে পারেন, যার 4GB 64GB দাম মাত্র 7000 ভারতীয় রুপির মধ্যে, এবং সেই ফোনটাতে আপনারা 5 ইঞ্চি ডিসপ্লে সহ আরও ভালো কোয়ালিটির স্পেসিফিকেশন পেয়ে যাচ্ছেন। তাহলে অবশ্যই মোটোরোলা G04S ফোনটা আপনারা দেখে নিতে পারেন। তো আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো, আপনারা কোন ফোনটা কিনতে চাইছেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আর ভিডিও ভালো লাগলে এখন একটি লাইক দিয়ে যেতে পারেন, আর টেকটিজ বাংলা চ্যানেলের ভিডিও পছন্দ হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যেতে পারেন। তো আজকে ভিডিও এখানে বন্ধুরা দেখা হবে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে। আজকে টাটা বাই বাই।